বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, এই বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা হলদে। আগে ঘাটাল নিয়ে কিছু বলা যাক, তারপর জিমকে নিয়ে খেলা হবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আষাঢ় মাস এলেই ঘাটাল জলে ডুবে থাকে। পার হয়ে যায় মানুষ পার হয় নারী, পার হয়ে যায় মানুষ পার হয় নারী, দুই পারে এসে দাঁড়ায় নেতাদের গাড়ি। নৌকায় চেপে ঘুরে দেখলেন জলমগ্ন এলাকা। এসে বলে মাস্টার প্ল্যান হবে এই মাসেই, এসে বলে মাস্টার প্ল্যান হবে এই মাসেই, সেই মাস নিখোঁজ এখন হবে সবার শেষে। ঘাটালবাসীর টাকা মেরে সারা জীবন খায়, ঘাটালবাসীর টাকা মেরে সারা জীবন খায়, ভোট এলে বলে আমি দেব তুমি আমার। নায়ক বলে কি ছাড় পাবে দেব সেটা ভেঙে, নায়ক বলে কি ছাড় পাবে দেব সেটা ভেঙে, সিএম রোস্ট করছে হালকা লবণ দিয়ে। কোন রিপোর্টার এসে যদি দেবকে জিজ্ঞেস করে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না, এমনি। ঘাটালবাসীরা কেন শান্তিতে থাকতে পারছে না, এমনি। তুমি কি সব টাকা মেরে দিয়েছো, ঘাটালবাসীরা কি না খেতে পেয়ে মারা যাবে, আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি নেতাদের দেখে ভয় পাই। ওদের হাত বহুত দূর, লোকের পেছনে অব্দি মেরে দিতে পারে। আর যাই করো বিড়ি খেয়ে ক্যান্সার হয়ে মরো, তাও নেতাদের সাথে লেগো না, কারণ কোভিড-19 নেতাদের এই দুটোরই ভ্যাকসিন নেই। আমাদের মূল টপিকে আসা যাক। আমাদের মূল টপিক ছিল জিম রয়। তো চলো আমরা খেলা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম চন্দন। গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, আজকে ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা যারা ভিডিওটা দেখছো পড়ে নাও কানে হেডফোন। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है कि वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए, वीडियो को मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है। लिहाजा इस वीडियो को अपने दिल के ठेके पर मत लेना, अगर तबीयत खराब हो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवाना। আজ আমরা কথা বলবো সেই তোমাদের প্রিয় জিম জ্যামকে নিয়ে, মানে জিম রয়কে নিয়ে। বিয়ের আগে জানতাম যে তুই মদ খাস তাহলে তোকে বিয়ে করতাম না রে পাঁঠা। যে কিনা যখন তখন তার বয়ফ্রেন্ডের হাতে চড় খেয়ে থাকে। তো চলো জিমকে নিয়ে দু লাইন হবে নাকি। জিম এখনো ছোট আছে দেখতে বড় লোক, জিম এখনো ছোট আছে দেখতে বড় লোক, অত অত্যাচার করিস না ভাই, তুই একটা ছোট লোক। বাড়ি কোথায়? সোনাগাছি। মারা গেলেন? মারা যায়নি, মরবে মরবে অবস্থা। বিয়ের আগে জানতাম যে তুই মদ খাস তাহলে তোকে বিয়ে করতাম না রে পাঁঠা। একটা কথা বলি বন্টি, তোরা কি বাড়িতে যাস না নাকি, সারাদিন এই তালতলাতে পড়ে আছিস? আবার এই তালতলার নাকি যমজ ভাই হয়েছে, তালতলা ভার্সন 2, তাও আবার আমাদের বাড়ির কাছে ক্যানিং এ। সেখানেও ছাপড়িদের উৎপাত শুরু হয়েছে, ওদেরকে নিয়েও একটা ম্যাচ খেলতে হবে, ভীষণ চাপ। টোটো চালাবে। ও ভাই, মেয়েরা যদি এখন থেকে টোটো চালানো শুরু করে তাহলে ছেলেরা কোথায় যাবে? এমনিতেও পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা বেশি, যতটা না মানুষ আছে তার চেয়ে বেশি টোটো আর লেবার আছে। লেবার বলবে না। সরি আমার ভুল হয়েছে, লেবার নয়, হাফ মিস্ত্রি। করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কোথায় ছিলে? এটা আবার কি ধরনের স্টেপ? একে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, নাগিন ভোসরিবালি। এটা দেখে কিন্তু কেউ অ্যাক্টিং মনে করবে না, এটা কিন্তু রিয়েলিস্টিক অভিনয় হচ্ছে, ঠিক আছে? কেউ অ্যাক্টিং মনে করবে না। ঠিক আছে। কি বললে ঠাকুরপো? কি করলে ঠাকুরপো? লাত্তি মেরে দিলে? তোমার তো অন্য কিছু মারার কথা। আমার মনে খুব দুঃখ। দিদির মনে এখন খুব দুঃখ। কেন জানো? দিদি এখন স্কুল থেকে ডিম দেয় না। মনে আছে স্কুলে সপ্তাহে একদিন ডিম ভাত দিত? হ্যাঁ দিত। কেন তোমার দিত না? তুমি তো হাফদিন স্কুলেই যেতে না, স্কুলের নাম করে ইরফানের সাথে দেখা করতে যেতে। আমার মনে হয় এরা দুজনে দেখা করতে গিয়ে ধরা পড়ে বিয়ে দিয়ে দিয়েছে, তাই না বন্টি? আবার জিম এসে কাদেরকে প্রণাম করছে দেখো, যারা নিজেরাই প্রাপ্তবয়স্ক হয়নি। আবার প্রণাম করছে, আবার ওরা আশীর্বাদও দিচ্ছে। ভাই মারো মুঝে মারো, ও ভাই মারো মুঝে মারো।
প্রণামটা গিয়ে নিজের বাবাকে কর, যদি একটু পুণ্য হয়। এর মধ্যে তো কোনো সাধারণ শিক্ষাই নেই। যদি শিক্ষা থাকতো বিয়ের পর প্রণামটা গিয়ে নিজের বাবাকে করতে, সব ফালতু বন্ধুদের না। আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।